আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত। আজকে শিডিউল নিয়ে যেলাম। আজকে আমাদের উদ্দেশ্যে রাত 10:30 লঞ্চ থাকতে পারে, নাও থাকতে পারে। যারা ডাউনটা দিয়েছেন তারা কোদালপুর যেতে পারবেন। ভাসানচরের লঞ্চ দিয়ে, ভাসানচরের লঞ্চ আপনার কোদালপুর নামিয়ে দেবে। তো রাত 11:00 উদ্দেশ্যেও থাকতে পারে, নাও থাকতে পারে। পটুয়াখালীর উদ্দেশ্যে আসছে পুবালি 12। সন্ধ্যা 7টায় যাবে পটুয়াখালী লঞ্চটি। ফতুল্লা ঘাট হয়ে যাবে। ঢাকা থেকে 7টায় ছাড়লে ফতুল্লা ঘাটে থাকবে 7:30। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে এয়ারখানায় বিকেল 5:45। এখন সব রুটে যাত্রী সংখ্যা কম। গতকাল বলছিলাম যে সুন্দরবন সিরিজের একটি লঞ্চ যাত্রা বাতিল করবে, কিন্তু যাত্রা বাতিল করছে 2টি লঞ্চ, সুন্দরবন 15 ও সুন্দরবন 12। 2টি লঞ্চই যাত্রা বাতিল করছে, শুধু গেছে সুন্দরবন 16 লঞ্চটি। তো আজকে যেহেতু ভিন্ন কোম্পানির 2টি লঞ্চ থাকবে, শুভরাজ 9 ও সুরভি 7। দেখা যাক 2টি যায় কিনা। একই কোম্পানির লঞ্চ যদি থাকে তাহলে একটি যাত্রা বাতিল করে। তো প্রতিদিন সকাল 8টায় সুরেশ্বরের উদ্দেশ্যে নড়িয়া পাস লঞ্চটি পাবেন। সকাল 8:30 বা 8টায় শৌলা মিদারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। ঘাটে দেখা যাচ্ছে রাজদূত প্রাইমকে। সামনে যেহেতু ঈদ, প্রায় বেশিরভাগ লঞ্চই রং করা হচ্ছে, প্রয়োজনীয় কাজ করানো হচ্ছে। আজকে বরিশালের উদ্দেশ্যে প্রথমটি হচ্ছে শুভরাজ 9, দ্বিতীয়টি হচ্ছে সুরভি 7। রাত 9টার পর ছাড়বে। 2টি লঞ্চেই তারাবির ব্যবস্থা করা হয়েছে। সুরা তারাবি। জালগাড়ির উদ্দেশ্যে কোনো নৌযান নেই। জালগাড়ি থেকেও কোনো নৌযান ছেড়ে আসবে না। বরিশাল থেকে ছেড়ে আসবে শুধু একটি নৌযান, সুন্দরবন 16। রাত 9টায় ছেড়ে আসবে। দেখতে পাচ্ছেন রাজদূত প্রাইম, নতুন করে নাম লেখা হয়েছে, রং করা হয়েছে। ঈদে হুলারহাট ভান্ডার রুটে চলাচল করবে। কি জন্য বাথিং আসছে সঠিক জানা নেই। তারপর ভিতরে লোকজন অনেক বেশি, একজন জিজ্ঞেস করবো। শুক্লামলার উদ্দেশ্যে আছে অভিযান 3। লঞ্চটি রাত 8:45 ছাড়বে। শুক্লামলা দিকে ছেড়ে আসবে মানিক পাস সন্ধ্যা 6:30। শৌলা হিজলা থানাঘাট ভাসানচরের উদ্দেশ্যে আছে সম্রাট 2, রাত 9:45 ছাড়বে। ভাসানচর থেকে ছেড়ে আসবে রাজবংশ 8 বিকেল 5টায়। ডাউনটার লঞ্চ যদি না থাকে তাহলে ডাউনটার যাত্রীরা ভাসানচর রুট ব্যবহার করতে পারেন। আপনাদের কোদালপুর নামিয়ে দেওয়া হবে। বরগুনার উদ্দেশ্যে কোনো নৌযান ঘাট পুলিশ আসেনি। এর আগের টিপে তরঙ্গ 7 গিয়েছিল বরগুনায় প্রথমবারের মতো। আজকে বেতুয়া চরফের উদ্দেশ্যে কর্ণফুলি 13 রঙের কাজ করানো হচ্ছে। বেতুয়া চরফেন থেকে ছেড়ে আসবে টিপু 13 বিকেল 5টায়। আর কর্ণফুলি 13 ছেড়ে যাবে রাত 8:20। যেহেতু একটি নৌযান, তজুমুদ্দিন ঘাট হয়ে যাবে লঞ্চটি। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান 10, সন্ধ্যা 6টার পর ছাড়বে। হাতিয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 2 দুপুর 1টায়। চরমন্তাজ ও কালাইয়ারের লঞ্চ নেই। লালমনের উদ্দেশ্যে আছে এমবি ক্যাপ্টেন, সন্ধ্যা 7:10 ছাড়বে। লালমন থেকে ছেড়ে আসবে শ্রীনগর 7। দুলিয়া গঙ্গাপুর বোরানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন, সন্ধ্যা 7টার দিকে ছাড়বে। বোরানুদ্দিন থেকে কোনো নৌযান ছেড়ে আসবে না, কারণ গতকাল কোনো নৌযান ছেড়ে যায়নি। বোলাখাইয়ের উদ্দেশ্যে আছে এমবি ভোলা, রাত 8:45 ছাড়বে। বোলাখাইয়াঘাট থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 10, কর্ণফুলি 9 ছেড়ে আসবে 7:45। গোসাইয়ের উদ্দেশ্যে আছে জাকির সম্রাট 4,
সন্ধ্যা 6:30 ছাড়বে। খেয়েও পড়া পয়রা বন্ধের উদ্দেশ্যে আছে জামালহাট, সন্ধ্যা 6টায় ছাড়বে। ইলিশের উদ্দেশ্যে আছে আলোলিত 9 দুপুর 2টায়, পাড়ার 9 আছে 11:45। এই নৌযান দুটো আবার ছেড়ে আসবে রাত 10টা ও রাত 10টা 20। তো এই ছিল আজকের মতো শিডিউল ভিডিও। আমার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।